আসসালামু আলাইকুম সবাইকে। চলুন আজকে ডিমের ভাইরাল রেসিপি বানান যাক। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। ডিমগুলো এক এক করে ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলো যে জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, মাংসের মশলা, এলাচ দারচিনি গুঁড়ো, আর একটা হলো যে বিট লবণের মতো, আর পেস্ট রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এই যে আমার ডিমগুলো ফেটানো শেষ। এখন আমি আগে থেকেই হলো নিয়ে এসেছিলাম কলার পাতা। তো এখানে এই ডিমের ব্যাটারটা ঢেলে দিব। ঢেলে একটা সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নিব যাতে পানির ভিতরে না ঢুকে। তো এখানে আমি আগে থেকে গরম পানি রেখে দিয়েছিলাম। এখন গরম পানির মধ্যে ওইটা দিয়ে দিব। দিয়ে প্রায় 20-25 মিনিটের মতো রান্না করে নেব। এই যে হয়ে গেছে, দেখেন এখন খুলে নিচ্ছি। ওয়াও, কত সুন্দর হয়েছে তাই না? এখন আমি পিস পিস করে এগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের সাইজ মতো করে নেবেন। এই দেখেন একদম মাংসের মতো লাগতেছে না? এখন এগুলো আমি হলুদ মরিচ মাখিয়ে তেলে ভেজে নেব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু মাংস ফেল, একদম মাংসের কলজার মতো, বুঝছেন? তো এখন আমি এখানে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন কষানো শেষ। এখন আবারও ঝোল দিয়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব এক এক করে। এখন ঝোল শুকানোর আগ পর্যন্ত আমি এগুলো ভালো করে রান্না করে এই যে জিরা দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখছেন কত সুন্দর। রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন।